আগুনের বল বানাচ্ছে, দেখা যাচ্ছে 1-1.5 কেজি ওজন হবে, ছোট্ট একটা বাচ্চার মতো এতটুকু পানির উপর দিয়ে চলে যাচ্ছে। যেহেতু খারাপ কোনো একটা আত্মা, ফজরের আজান না হওয়া পর্যন্ত নৌকা এখান থেকে ছাড়া যাবে না। তখন দেখতেছি যে একটা পাখি হয়ে উড়ে চলে গেলে নদীর ওই পার থেকে আর এক পারে। আপনাদের ভয় লাগছিল না তখন? আমাদের তো ভয় লাগছেই, ভয় লাগলেও তো কিছু করার নাই, তখন তো আসতে পারছি না। একজন একজনের কাছে দেখছে, আর একজন আবার লাত্তি মারছে, ওই আগুন ফাইটি যাচ্ছে, এমন হচ্ছে। অনেক রাত হয়ে গেছে, আবার দেখা যাচ্ছে হঠাৎ যাচ্ছি, যাইতে যাইতে হঠাৎ করে কিছু একটা চোখে বাঁধলো, এমন হয়। তখন সাহস করে দেখা যাচ্ছে ওখান থেকে সরে যেতে হবে, হয়তো আমার জন্য তার অসুবিধা হচ্ছে, সে তো আমার অসুবিধা করতে পারে, এটি স্বাভাবিক। যেহেতু খারাপ কোনো একটা আত্মা। এটা কেমন? এটা যেমন ফেস দেখা যাবে না, দেখা যাচ্ছে মানুষের মতো বডি, মাথা দেখা যাচ্ছে, কিন্তু ওর ফেস বোঝা যাচ্ছে না, এমন একটা পরিবেশ। এরকমটা দেখছেন আপনি? হ্যাঁ, অবশ্যই। নিজে আমরা 3 জন মাছ ধরছিলাম নৌকার উপরে। এটা এখান থেকে 2 কিলো পশ্চিমে। নাম কি? কুষ্টিয়া গড়াই নদী বা এরকম একটা? এটা গড়া নদী, কমলাপুরের বাঁধের ওখানে। তার পাশে ওখানে মাছ ধরতে ধরতে হঠাৎ করে আমরা দেখছি, আমি তো ঘুম না চেতন, তখন দেখতেছি যে একটা পাখি হয়ে উড়ে চলে গেলে নদীর ওই পার থেকে আর এক পারে। আমরা যে পারে আছি ওই পার থেকে আর এক পারে চলে গেল। যাওয়ার পরে আমরা বসে আছি, মাছ শিকার করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই মুহূর্তে ওই জিনিসটা নদীর পার হয়ে যখন এই পারে আসি, বাঁধের মাথায় বসলো, তখন আস্তে আস্তে টিপ টিপ করে আলো জ্বলছে। জ্বলতে জ্বলতে আলো দেখা যাচ্ছে হেভি বড় হয়ে যাচ্ছে। তখন রাত 12:15, 12:20 এমন টাইম। আর নাই, মানে আলো ফুল স্তব্ধ, আর নাই, দেখা যাচ্ছে না। আলো জ্বললে তো এক পার থেকে আর এক পারে নদী দেখা যায়, কিন্তু ওইটা আর দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পরে আমরা কিনার থেকে 150 হাত বাইরে নৌকা নোঙ্গর করে ওখানে আসি, ওখানে মাছ শিকার করছি। এবার আমরা নৌকার উপর থেকে বসে থেকে দেখছি ডেঙায় ছোট্ট একটা বাচ্চার মতো এতটুকু পানির উপর দিয়ে চলে যাচ্ছে, মানে বাতাসের একটা যে গতি, ওইভাবে গতিতে চলে যাচ্ছে। কিন্তু বডি দেখা যাচ্ছে, মাথা আছে সেম দেখা যাচ্ছে, কিন্তু ফেস বোঝা যাচ্ছে না। একটা প্রথমে এরকম দেখলাম, ফার্স্টে ওই পাখির থেকে এভাবে হয়ে একটা দেখলাম। তারপরে আধা ঘন্টা মতো আর খোঁজ নাই, আমরা মাছ শিকারে ব্যস্ত। আমরা তো ওইটি ফলো রাখিছি। এবার তারপরে দেখছি দুইটো, আধা ঘন্টা পরে এই দুইটো, একটা আগুনের বল বানাচ্ছে, দেখা যাচ্ছে 1-1.5 কেজি ওজন হবে, এমন একটা মাপ। একজন একজনের কাছে দেখছে, আর একজন আবার লাত্তি মারছে, ওই আগুন ফাইটি যাচ্ছে, এমন হচ্ছে। তখন পৌনে একটা বাজে গেছে। তারপরে ওখান থেকে আমরা টার্গেট করলাম, তাহলে এখানে আর থাকা যাবে না, হয়তো আমাদের জন্য কারোর অসুবিধা হচ্ছে। আমরা এরকম মুভমেন্ট করি, নৌকা ওখান থেকে সাইডে চলে আসবো। এমন করতে করতে আমাদের সঙ্গে 3 জন ছিলাম। একজন বলছে যদি বাই চান্স ওইটি বাতাসের জিনিস, যদি বাতাস তুলে দেয়, নৌকাটা যদি ডুবে যায়, তাহলে আমাদের কি হবে? নৌকা এখান থেকে ছাড়া যাবে না, ফজরের আজান না হওয়া পর্যন্ত নৌকা এখান থেকে ছাড়া যাবে না। একজন এই কথা বলছিল। হ্যাঁ, মাঝ নদীতে। তখন মানে শীতের মৌসুম শুরু হবে এরকম সময়। আপনাদের ভয় লাগছিল না তখন? আমাদের তো ভয় লাগছেই, ভয় লাগলেও তো কিছু করার নাই, তখন তো আসতে পারছি না। তে ওই নৌকার মাঝি তো আমি, আমার সঙ্গে যে 2 জনা গেছে মাছ শিকারে, ওরা এই কথা বলছে। তা আমি বলছি যে না, এখানে থাকবো না, এখান থেকে চলে যাব। এমন করতে করতে রাত 2:30, পৌনে 3টে বাজে গেল। ওখানে এই প্রায় 2.5 ঘন্টা, পৌনে 3 ঘন্টা এভাবে হওয়ার পরে আমরা চলে আসলাম আমলাপাড়াতে। রেনিক কমলাপুর থেকে আমলাপাড়ায় চলে আসলাম। তখন ফজরের আজান হয়ে গেল। তার পাশে বাসায় গেলাম, বাসায় যাই খাওয়া দাওয়া করলাম। মাছ দিয়ে খাওয়ার ছিল, মাছ দিয়ে ভাত দিল না। বাসায় এরকম বললাম এই হয়েছে আজকে। তো ওই জিনিসটা প্রায় মাসখানিক মতো হেনস্থা করেছিল। যেমন ধরেন, বাসায় শুয়ে আছি, চালের উপর ঢিল মারে। একদিন না যে আজকে মারেছে শেষ, এমন একটা ব্যাপার না, প্রায় 1 মাস 40 দিন এমন টাইম পর্যন্ত। এর মধ্যে দেখা যায় দিনের বেলায় দেখা যাচ্ছে ওই দূরে বোঝা যাচ্ছে কিছু একটা দাঁড়ায় আছে, আফসা আফসা এমন একটা ভাব।
ওখানে আমি ছিলাম, ওখানেও সে মাছ খাইতো। আমার একটা টার্গেট ধারণা সে ওখানে মাছ খাইতো, ঠিক আছে। যে প্রাণীটা আমরা দেখেছি, যে শয়তানটা আমরা দেখেছি, ওখানে মাছ শিকার করতো। ওরাও তো মাছ খায়। হ্যাঁ, অবশ্যই মাছ খায়, নাহলে নদীতে কি করবে ও?